আমিও এই দাবির সাথে যখন পরিচিত হয়েছি আমার কাছে ন্যায্য মনে হয়েছে, ভীষণভাবে ন্যায্য মনে হয়েছে এবং সেই কারণে আপনাদের সাথে সংহতি জানিয়ে এই সভায় আমি উপস্থিত আছি। প্রথমেই ইতিমধ্যে যে কজনের বক্তৃতা শুনলাম, একজন বর্ণনা করেছেন কিভাবে ঈদের সময় তার বাচ্চাদের জামা কেনার পয়সা ছিল এবং বাড়িতে চাল ছিল, 14 মাস বেতন দেন এবং টাকা চাইলে গালাগালি। এইটা বাংলাদেশে আউটসোর্সিং এই কল্যাণী কর্মচারী যাদের সংখ্যা প্রায় 4 থেকে 5 লক্ষ, আমি এক্স্যাক্টলি জানি না, এবং তারা বাংলাদেশের প্রধান সচিবালয়, বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সরকারি প্রতিষ্ঠানগুলোতে কাজ করে, জনগণকে সেবা দেন। বড় বড় অফিসাররা তারা তো চলতেই পারবে না যদি তাদের এই সহযোগী ব্যক্তিরা না থাকে। তাদেরকে যারা সেবা দিচ্ছেন, কাজ করাচ্ছেন, তাদের জীবনের দশাই। এখানে একজন নারী আউটসোর্সিং কর্মচারী, তিনি বললেন তার বাচ্চা হয়েছে, সিজার হয়েছে, তাকে মাতৃকালীন ছুটি দেওয়া হয়েছে, বরং চাকরিটা খেয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশে মানে এক দেশে দুই আইন, এটা তো গুরুতর অপরাধ। এখানে মাতৃকালীন ছুটি পাওয়া একটা অধিকার, সাংবিধানিক এবং আইনি অধিকার। একজন শ্রমিক, তারও কিন্তু মাতৃকালীন ছুটি পাওয়া অধিকার। আর আপনি এখানে একজন সিজার অপারেশন হয়েছে, সন্তান হয়েছে, তাকে একটু ছুটি দিলেন না, তার চাকরি খেয়ে দিলেন। তিনি অফিসে গিয়ে দেখেন তার জায়গায় আরেকজন বসিয়ে দেওয়া হয়েছে। এবং এই যে বসিয়ে দেওয়া হয়, প্রত্যেকটি নিয়োগে 2 লাখ 3 লাখ টাকা ঘুষ নেওয়া হয়। তার মানে ঠিকাদাররা মানে প্রতি পদে পদে যদি একটা লোককে চাকরি থেকে সরিয়ে দিতে পারে, তার কাছ থেকে একটা নগদ লাভ আছে। ফলে চাকরি থেকে সরিয়ে দেওয়া এবং চাকরির ন্যূনতম নিরাপত্তা না তৈরি করা, এটা হচ্ছে ঠিকাদারদের একটা লাভের জন্য খুব গুরুত্বপূর্ণ দিক। মানে আপনাদের চাকরির নিরাপত্তা, নিশ্চয়তা, এটা ঠিকাদারদের স্বার্থের পরিপন্থী। আপনাদের চাকরির নিশ্চয়তা তৈরি হলে ঠিকাদারদের অসুবিধা হবে। এটাই তো। এইখানে সরকার বলছে আমরা এদের জন্য বেতন দিচ্ছি, তো বেতন ঠিক করেছে, ব্যাংকের মাধ্যমে বেতন দিচ্ছে, কিন্তু ঠিকাদার আপনাকে সেই বেতন ব্যাংকের মাধ্যমে দিতে দিচ্ছে না। আপনার কাছ থেকে আগাম চেক নিয়ে নিচ্ছে এবং সেই টাকা উঠিয়ে আপনার যা বেতন তার থেকে তারা পুরোটা উঠায় এবং মন করা বেতন দেয়, যে যেখানে যতটা দিয়ে পারে। এ সম্ভব মানে বাংলাদেশে আমরা সরকারি প্রতিষ্ঠানে যাই, আপনারা সেখানে থাকেন, কিন্তু আপনাদের সাথে এটা চলছে, বাংলাদেশে এটা সম্ভব হচ্ছে। তার মানে এই ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো এক একটা মাফিয়া প্রতিষ্ঠান। একটু আগে মাসুদ কামাল ভাই বললেন, আশরাফ কায়সার ভাইও বললেন যে তাদের একটা কায়েমি স্বার্থ তৈরি হয়েছে এবং এই কায়েমি স্বার্থটা একদিকে খালি হলে হয় না। তার মানে সরকারি মন্ত্রণালয়ে অনেক লোকজন আছে যারা এই কায়েমি স্বার্থের সাথে যুক্ত হয়ে পড়েছে এবং সেই লোকেরা মিলে আজকে বাংলাদেশে এইরকম একটা পরিস্থিতি তৈরি করেছে যাতে আপনাদের রক্ত শুষে তারা নিজেরা লাভবান। পুরো দেশটা তো একটা বখরার উপরে চলে, তাই না? দেখেন না রাস্তায় যে যা কিছু বিক্রি করে, কাউকে না কাউকে সে বখরা দেয় এবং এই বখরা দেওয়া এটাকে বলে মানে রেন্ট সিকিং ইকোনমি। মানে সারা দেশের অর্থনীতি চলছে মোটামুটি, কাঠামো ওইটা, দল টলের কাঠামো ওইটা একেবারে। আজকে নতুন লাইন বসছে, এর আগে যে সরকারি দল ছিল তাদের লাইন, তো তারা উঠে যাওয়ার পরে আবার নতুন লাইন, এবং এই সবাইকে বখরা দিতেই হবে। বখরা না দিয়ে এখান থেকে যাওয়ার কোনো উপায় নেই, এরকম একটা ব্যবস্থা তৈরি করছে। তো এই মন গড়া বেতন, ঈদ কিংবা কোনো পার্বণেই আপনাদের কোনো ভাতা নাই। বাংলাদেশের শ্রমিক